হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমাদের নতুন আলোচনা হবে, সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ বিষয় গণিত, অধ্যায় হচ্ছে সপ্তম। এই সপ্তম অধ্যায়ে গুণনীয়ক এবং গুণিতক এই দুটো নিয়ে আলোচনা করা আছে। আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব গুণিতক নিয়ে। যাই হোক, আমার ব্ল্যাকবোর্ডে কিছু লেখা আছে, এখানে আমরা এটি দেখব। নিচের সংখ্যার জোড়গুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লসাগু লিখো। এটা কিন্তু আমরা গতদিন শিখে ফেলছি গুণিতক কিভাবে বের করে। গুণিতক মানে হচ্ছে গুণের নামতা দিয়ে বের করতে হয়। যা হোক, তাই আমাদের এটা পৃষ্ঠা হচ্ছে 75 পৃষ্ঠা। তোমরা তোমাদের গণিত বইটা বের করবা, বের করে মিলিয়ে দেখবা এই কোশ্চেনটা দেওয়া আছে চতুর্থ শ্রেণীর 75 পৃষ্ঠায়। এই টপিকসটা দেওয়া আছে, এখানে লেখা আছে ক নম্বরে 1, 2, 3 এগুলো বের করতে হবে। 2, 4, 5, 10, 5, 3, 7 এরকম তোমাদের চারটা সমাধান করতে হবে। চারটা জিনিস দেওয়া আছে, আমি একটা সমাধান করে দিব। তাহলে প্রথমে বলছে নিচের সংখ্যার জোড়গুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করো। তাহলে আগে গুণিতকের তালিকা তৈরি করতে হবে। তাহলে আমি লিখলাম 1 নং সমাধান। এইটা সমাধান দেখো 1, 2, 3। তাহলে 2 এর গুণিতক, তাহলে গুণিতক মানে হচ্ছে গুণ করে। তাহলে 2 এর গুণিতক 2 এর কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20, তারপর হচ্ছে 22, 24, 26, তারপরে চলছে। এটা হচ্ছে চলবে, এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, চলবে। এটা এইভাবে দিতেই হবে, না হলে কিন্তু ক্লোজ হবে। তারপর দেখো 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 চলছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি গুণিতকের তালিকাটা তৈরি করে ফেলছি। এই যে এটাকে বলা হয় গুণিতকের তালিকা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো। ছোট থেকে বড় দিকে যেতে হবে। তা দেখো, অতএব 2 ও 3 এর তিনটি সাধারণ গুণিতক হলো, এই আমাকে তিনটি সাধারণ গুণিতক, এই যে তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করতে হবে, মনে রাখতে হবে এই 2 এবং 3 এর যে গুণের তালিকাটা তৈরি করলাম, কোনটার সঙ্গে কোনটা মিলে যায়। দেখো এখানে 6, এখানে 6 আছে, তাহলে মিলে যাচ্ছে। 6, 6 মিলে গেল। 8, 8 নাই। 12, 12 মিলে গেল। 18, 18 মিলে গেল। আর কি কোনো মিলে না? মিলে না। তবে তিনটা তৈরি করে ফেললাম। এখানে যেটা আছে এখানে সেটা থাকতে হবে। তাহলে মিলটা যেটা হবে সেটাই নিতে হবে। মিল ছাড়া অমিল নেওয়া যাবে না। এখানে 12, এখানে 12, তো মিলে গেল, নিয়ে নিলাম। 10 আছে, ও এখানে 10 নেই, নেওয়া যাবে না। যেটা মিলবে সেটাই নিতে হবে। যদি 3 সংখ্যা থাকতো তিনটেই মিলতে হবে, এরকম। যাবো 2 ও 3 এর তিনটি সাধারণ গুণিতক হলো এই 6, এই 12, এই 18। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। এরপর তা আমরা জানি লসাগু যখন বের করতে বলবে, এই যে লসাগু বের করতে বলছে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক। মানে লসাগু মানে সব থেকে ছোটটা হচ্ছে উত্তর। আর গসাগু যখন বের করতে বলবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো 6, কারণ এখানে সব থেকে ছোট হবে কোনটা? 6টা। তাদের উত্তর হবে 6। মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু মানে সব থেকে ছোট যেটা বের হবে সেটা হবে উত্তর। তাহলে এই হচ্ছে আজকের গুণিতকের বিষয়ে আলোচনা। তোমরা দেখবা তোমাদের 75 পৃষ্ঠায় শুধু এই জিনিসটাই দেওয়া আছে, তোমরা এইগুলো সলভ করবে, কারণ বেশি করে দেওয়া যাবে না। আমাকে যদি বলে 4 এর 5 এর গুণিতক বের করো, 5 এর গুণিতক বের করো 3টি। আচ্ছা, আমি কিভাবে বের করব? 5 এর গুণিতক বের করো 3টি, কোনো কথা নেই। তাহলে আমি লিখব 5 এর গুণিতক। দেখো তোমরা এইভাবে ট্রাই করবা, ঠিক আছে? 5 এর গুণিতক কি? 5 কে 5, 5 দুগুণা 10, 3 5 15। দেখো 3টা হয়ে গেল। 1 2 3, যে 4টা বলো। 4 5 20, 5টা বললে 5 5 25, 6টা বললে 30। চলছে। এই যে গুণিতক মানে হচ্ছে গুণ, কোনো কথা নেই। তোমাদের কিন্তু এই অধ্যায়টা খুবই ক্রিটিক্যাল। তোমরা গুণিতক গুণনীয়কগুলো, আমরা গুণনীয়কের আলোচনা করতে চাইনি আজকে, এর পরে আলোচনা। আজকে হলো গুণিতক। তাহলে গুণিতক বের করে ফেললাম। কিন্তু যদি আমাদের কোশ্চেন এভাবে আসে,
যেমন এই কোশ্চেনটাই আছে, এই কোশ্চেনে তিনটা সংখ্যা দিয়ে দিল, ক নাম্বার 3 4 5। আমরা তিনটাই বের করব, বের করে এই তিনটার মধ্যে যেটা যেটা মিলে যাবে সেটা সেটা নিব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো 3 এর গুণিতক, ধরো 3 এর গুণিতক 3 6 9 12 15 18 21 24 27 30 33 চলছে। এভাবে তুমি 4 এর গুণিতক বের করো, 4 এর গুণিতক বের করো। 4 কে 4, 4 দুগুণে 8, 3 আর 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40 চলছে। এরপর বের করো 5 এর গুণিতক বের করো, 5 এর গুণিতক। 5 কে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 চলছে। যেটা ধরে মিলে যাবে, দেখো একটু এখানে 4 8 12 মিলতেছে না, 10 15টা মিলবে, 15টা এখানে নাই, 15 নাই, 20 20ও মিলতেছে না, 25 আছে কি 25ও নাই, 24ও নাই, 30 30টা মিলতেছে, ও এখানে 30 নাই। আচ্ছা, তাহলে মিলতেছে, কোনটা মিলতেছে, কোনটা মিলতেছে না। যদি তোমরা মনে রাখবা, যদি এভাবে কোনটা না মিলে সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো লিখতে হবে, চলতেই থাকবে। তা 33 আছে, 36, তারপরে 40, এটা 36 আসবে, তারপরে এটা আসবে 40 আসবে, এইভাবে চলবে। এখন মিলবে, দেখো 40 40 40, এই তিনটা মিলে গেল। তাহলে এই তিনটা এটা নিতে হবে এবং তোমাকে বাড়িয়ে লিখতে হবে। যখন এখানে এটার সঙ্গে এটা মিলতেছে না, এটার সঙ্গে এটা মিলতেছে না, তখন কি করতে হবে, এটা যতগুলো হয় 40 43 46 লিখতেই হবে, বেশি করে লিখতে হবে, এটাও বেশি করে লিখতে হবে, এটাও বেশি করে লিখতে হবে, তোমাকে অ্যাট লিস্ট মিল করে লিখতেই হবে। ঠিক আছে, তাহলে গুণিতকটা এভাবে আজকে এতটুকুই থাকলো। হ্যাঁ।